সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামের একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে বের হয়েছে। তৎকালীন দুই উপদেষ্টার বিচারের দাবিতে ভোট চুরি বন্ধ করো, বিভিন্ন ব্যানার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শহরের বিভিন্ন স্থান থেকে জামাত ইসলামীর নেতাকর্মী এবং সমর্থকরা। তারা যেমনটি দাবি করছেন, ভোট ডাকাতি করা হয়েছে এবং কারচুপি করেই বর্তমান সরকার ক্ষমতায় বসেছেন এবং সেটির সঙ্গে তৎকালীন উপদেষ্টারা জড়িত রয়েছেন বলে এমনটি তারা অভিযোগ করেছেন। এবং এখানে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষে বাইতুল মোকাররম উত্তর পাশের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বের হয়েছেন। আমরা তৎকালীন দুই উপদেষ্টার বিচারের দাবিতেই জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম উত্তর পাশের গেট থেকে বের করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা আজ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। উপদেষ্টা খলিলুর রহমান এবং রিজওয়ানুল হাসানের বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের এই নেতাকর্মী সমর্থকরা। তারা যেমনটি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকা অবস্থায় তারা তাদের জায়গা থেকে একটি দলের এজেন্ট হিসেবে কাজ করেছে বলে এমনটি অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই দুই উপদেষ্টা বিচারের দাবিতে এবং বিভিন্ন ব্যানার পেস্টন হাতে নিয়েই জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে এখানে নেতাকর্মীরা ব্যানার পেস্টন হাতে নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কয়েক হাজার মানুষ আজ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে ব্যানারে বিভিন্ন দাবির বিষয় নিয়ে কিন্তু তারা এখানে বার্তা দিয়ে যাচ্ছেন এবং পেস্টনও বিভিন্ন দাবির বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে পল্টন এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।